না খোলো, হাতে ক্রিম লাগবে তো মুসলিম উঠে যাবে। কি দিয়েছে সব কি দিয়েছে ভাই? ছি, তার জন্য তখন থেকে বলছে শুধু এদিকটা খোলো এদিকটা আর কি আছে কেন কি তো আমিও বুঝতে পারছি না। 12ই ফেব্রুয়ারি ছিল আমার আর সৌরভের বিবাহবার্ষিক। আজকের এই শুভ দিনটাকে নিয়ে আমার থেকে বেশি আমার বর খুব এক্সাইটেড ছিল। তোমরাও সবটা জানতে পারবে, দেখতেও পাবে। তবে সকালবেলাতে আমি আর সৌরভ চলে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। আজকের এই বিশেষ দিনে, একটা শুভ দিনে মায়ের কাছে না গেলে তো হয়ই না। দুজনে মিলে খুব ভালোভাবে পুজো দিয়ে আমরা চলে এলাম ফুল বাজারে কিছু ফুল নেওয়ার জন্য। আজকে সন্ধ্যেবেলায় আমাদের সমস্ত প্রিয় মানুষদেরকে নিয়ে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে, একটা ছোট্ট সেলিব্রেশন করা হবে। আর সন্ধ্যেবেলায় সাজার জন্য আমার যে ফুলগুলোর প্রয়োজন আমি সেগুলোই বাজারে নিতে গেছিলাম। সকালবেলাতে একটা নতুন শাড়ি পরে একদম সিম্পল ভাবে রেডি হয়েছি, কোনো মেকআপ করিনি, জাস্ট লিপস্টিক দেওয়া আর একটু সোনার গয়না পরে নিয়েছি। আর তারপর পুজো দিতে আসার যেহেতু একটা তাড়া ছিল, তাই কোনোভাবেই আমি বেশি সাজগোজ করতে পারিনি। স্নান করে একদম সিম্পল রেডি হয়ে পুজোটা দিয়ে নিলাম। কেন জানি না বিবাহবার্ষিকের আগের দিন বা পরের দিন আমার বিয়ের দিনের স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। তবে বিবাহবার্ষিকের দিন মানে আমার বিয়ের দিনে আমার বিয়ের স্মৃতিগুলো মনে করার আমার সময়ই থাকে না, কারণ সেই দিন আমি এত ব্যস্ত থাকি। আমার প্রথমবার অ্যানিভার্সারিতে আমি গেছিলাম ঘুরতে, মানে আমি আর সৌরভ পুরীতে গেছিলাম। আর তখনও আমি আর সৌরভ খুব মজা করেছিলাম, দুজনে একসাথে দারুণ একটা সময় কাটিয়েছিলাম। তবে ওই যে বললাম, এই বছরে সব প্ল্যানটাই কিন্তু করেছে আমার বর, আমার কিন্তু কোনো ভূমিকাই নেই এর মধ্যে। এরপর আমাদের সব প্রিয় মানুষগুলো এক এক করে আসতে শুরু করলো। প্রথমে দিদি, টাবুনদা, মা, বাবা এলো। এনেছো কেন? আচ্ছা সবাই মিলে এসে তো সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর কেশব দা, অজয় দা, এদের কথা তো না বললেই নয়, কারণ ওরা আমার বিবাহবার্ষিকের আগের দিন থেকে সৌরভের সাথে রয়েছে, সমস্ত কাজে সাহায্য করছে। বৌদিরা যে কি দারুণ লাগছে। আচ্ছা, আমার লুকটা নিয়ে তো তোমাদের সাথে ভালো করে শেয়ারই করা হলো না, তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার এত সুন্দর একটা লেহেঙ্গা সেট, যেটা আমাকে গিফট করেছে আমার হাজবেন্ড, আর এত সুন্দর করে যে আমাকে সাজিয়ে দিয়েছে, সেটা হলো আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট, আমার ছোট মামি। খোলো তারা আমার নাম করে খুলে এই মনে হচ্ছে। হ্যাঁ, অ্যানিভার্সারির সব প্ল্যানের মধ্যে একটা প্ল্যান আমি করেছি, সেটা হচ্ছে এই কেকের আইডিয়াটা আমি দিয়েছি। তবে এই কেকের মধ্যে যে আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ লুকিয়ে রেখেছে আমার বর, সেটা তোমরা জানতে পারবে একটু পরেই। ঠিক আছে, এরপর শুরু হলো আমাদের গিফট দেওয়ার পালা। প্রথমেই তো আমার বর আমাকে 11 টাকা দিয়ে দিলে, তোমরা দেখতেই পেলে। তবে এখানে কিন্তু শেষ না, অনেক কিছু বাকি রয়েছে এখনও। আমার মা বাবার তরফ থেকে দেওয়া হয়েছে আমাকে একটা সোনার হার, দেখতেই পাচ্ছ মা আমাকে পরিয়ে দিচ্ছে। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমার বিয়েতে না সমস্ত গয়নাগুলোই ভারী ভারী বড় বড়, তো সিম্পলের মধ্যে তেমন কিছুই ছিল না। আমার এরকম একটা গলার চিক নেওয়ার খুব ইচ্ছা ছিল, যেটা আমার মা বাবা আমাকে দিয়ে সেই ইচ্ছাটা পূরণ করে দিল। আমার কাছে তো আমি খুলি। দাঁড়াও, তখন আমার গিফট দেওয়া পজ। বাহ,
করছিস রে? ভাই আমার নাটক ছবিটা কোথায় দিলি ভাই? সত্যি কথা বলবি। এই যে এটা আমাদের আমার অজয় আর হচ্ছে অনির তরফ থেকে এটা মেলা বড় ঠিক ভাই। আছে? দেখি এটা ছিঁড়ে দেখি চলো। এগুলো আছে কিন্তু গিফট, এগুলো কিন্তু গিফটের বাইরে না। ফটো লাগাই না। কেকটা নষ্ট করে দিস না আবার। আস্তে আস্তে রিল্যাক্স এতগুলো থ্যাংক ইউ ঠিক আছে তো? এটা আমি পছন্দ করেছিলাম। পছন্দটা আমি করেছিলাম। দারুণ হয়েছে ভাই, দারুণ হয়েছে। প্রাইজ পাওয়া গেছে চ্যাম্পিয়ন। আচ্ছা এটা হচ্ছে সঙ্গে কফি। এ তো বিশ্বকাপ। এই ওপাশে রেখে দাও। বসে রাখবো? হ্যাঁ ও এমনি ছবিতে আসছে না। কাটলাম হ্যাঁ? কাটলাম। একটু ঘুরে কাটলে ভালো হতো রে। এই ঘুরিয়ে তাই মাথা থেকে কেউ কাটে হ্যাপি অ্যানিভার্সারি। সে কই ওনো এগুলো বের করো আচ্ছা এইবার তো কাটা হ্যাঁ, হয়ে এবার গেছে। কাটা হয়ে গেছে তো, এবার ঘুরিয়ে দিয়ে কাটাই। হুম। হয়ে গেছে ফুটেজ? এবার একটু ঘোরাও, এই পাশে একটু ঘোরাও। ফুটেজ হয়ে গেছে তো? এই ফটো হয়েছে, দাঁড়াও ফটো তুলে নিই। এই পাশ করে কাটা, এই যে এডিট করে এখানে আসো। যাচ্ছে না কেন? আরে দেখো যাচ্ছে না কি? আমি কিন্তু বুঝতে পারছি না যাচ্ছে দেখো, দেখো, 11 টাকা কি? আচ্ছা কেকের মধ্যে 11 টাকার gift রয়েছে। আছে। বসে আগে ফুটিয়ে বের কর ও ফুটে হয়ে গেছে, কাটা আরে কাটতে পারছি না আরে কাটো না, এলো কাটো না। কি আছে? কেকটাই নষ্ট করলো কেকটা নষ্ট করলো মনে হয় না 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 এই কেকটা এটা বাটি দাও তো। তোমায় আমায় মিলে তো আমায় উল্টে গিয়েছে এর মধ্যে দিয়ে কি বেরো কি রে ভাই? শোনা নাটক করছো কি রে ভাই কোথায়? কিছুই নেই। এ দেখো তো কি প্লাস্টিক ভাই কিছু দিয়েছে নাকি ভাই? এ কি এ কেমন কেক বানিয়েছে? দেখো তো ঠান্ডাও তো দেখো কি দেখো মা তো। ভিডিওটা কর কি এটা? হলো হাতে ক্রিম লাগবে লাগবে ভালো তো। তো মুসলিম উঠে যাবে। কি জিনিসের মধ্যে? কি দিয়েছে মা? সব কি দিয়েছে ভাই? ছি, তার জন্য তখন থেকে বলছে শুধু এদিকটা খোলো এদিকটা আর তো কোনো আছে তো কি কি তো আমিও বুঝতে পারছি না। এটা কি এটা কি হ্যাঁ কি এটা কি গো? কি মনে হচ্ছে? হাত তালি দাও সবাই কে দিল এটা করো দারুণ দারুণ জিনিস কেমন হয়েছে বলো আগে? পড়িয়ে দে ঝম করে। এ তোমার এইসব কি সোরা আরে কিছুই তো না দিয়ে দিও রিটার্ন দিয়ে মনে মনে বলছে যে ভালো পরিও সব কেমন আছে? আরে তোমার মনে আছে কেউ তো বেরিয়ে এসেছে। আরে সোমা পড়তো আমি একদিন বলেছি কি সোমার হাতে ব্রেসলেটটা আমার খুব ভালো লাগে ওই যে সেটা কি করবো বলো তো অ্যাকশন। অ্যাকশন। আমার এগুলো দেখ ভালোবেসে আমি বারবার তোমারইও মনে মালা পরে নিয়েছি। মালা এই মালাটারই ওয়েট বেশি। দাও আমারে। আর দুটো হাতা। তোমারই রব তুমি ভুলো না আমারি না তুমি চোখের আড়াল হও কাছে কি বাধা ভালো বানিয়েছে? এসে এসে খাও এসে একটু ঠান্ডা হয়ে গেছে। ও ভালো লাগছে নে একটা হ্যাঁ দাও 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 খেতে পারবে না। দাদা নাও আর নাও আর একটা নাও মনে রেখো আমি ও না 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 ঠিক আছে। শুয়ে পড়ো। আমরা পরিবেশনে আছি খাওয়াতে আছে এই যে খাওয়াতে আছে নাকি?
আচ্ছা চলো আমার অ্যানিভার্সারির রাতের ডিনারের মেনুতে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই ছিল ভেটকি মাছের বাটার ফ্রাই, তারপর ছিল মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে মাটন কষা, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি। সত্যি কথা বলতে আমি তোমাদের সাথে আমার মনের ফিলিংসটা একটু শেয়ার করি, কারণ সৌরভের থেকে আমি অত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে পুরোপুরি শক হয়ে গেছিলাম। মানে আমার ভেতরের যে একটা আনন্দ সেটা আমি এক্সপ্রেসই করতে পারিনি। মানে ও যে আমার জন্য এত সুন্দর একটা জিনিস ভাববে বা সেটা আমাকে সারপ্রাইজ দেবে, এটা সত্যিই আমি ভাবতে পারিনি। পুরো ব্যাপারটাই শুরু থেকে শেষ অবধি ছিল ওর প্ল্যান মাফিক, যে কিভাবে কি করা হবে, মেনুতে কি থাকবে। আর এই সবের মাঝে ও যে আমার জন্য এত সুন্দর একটা প্রি প্ল্যান করে আমাকে ও সারপ্রাইজ দেবে, তো এটা সত্যি আমার স্বপ্নের মতো লাগছিল তখন। যাই হোক, অনুষ্ঠানটা তো খুবই ভালো করে সুন্দর করে মিটে গেল। তারপর বাবা মাও চলে গেছিলো বাড়িতে, আর এখন আমি সবার গিফটগুলো একটু আনবক্স করে দেখছি। খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা গিফট। আজকের জন্য বাই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা সুন্দর ব্লগ নিয়ে।